বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যদিও ছাত্র নেতারা বলছেন যে আগে ষেখ হাসিনার বিচার, পরে নির্বাচন, কিন্তু বিএনপি চায় নির্বাচন যত দ্রুত সম্ভব। কারণ নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে। যদিও এই ঘোষণাটা দিয়েছেন দুদু। শেখ হাসিনার বিচার চায় না এমন লোক এই দেশে নেই। তবে বিচারিক বিষয়ে আইনি প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। স্বাধীন বিচার বিভাগ আশ্বস্ত করলে বা বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা কাম্য নয়। বুধবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে জাহাজ শিল্পের বিএসবিআর আয়োজিত বাংলাদেশ শিল্প রিসাইক্লিং শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে শেষে সাংবাদিকদের একথাই বলেছেন আমির খসরু। আমির খসরু বলেন, শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপি, যেটা নতুন ছাত্রদের দল, আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেওয়া ফ্যাসিবাদী চরিত্রের মতো। সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে, মানুষ এটাই প্রত্যাশা করে বলেও জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। এর আগে গোলটেবিল বৈঠকে খসরু বলেন, দূষণের দোহাই দিয়ে শিল্প বেকারের মতো শিল্পকে শুধু মনিটরিং করা হচ্ছে, সাহায্য করা ভুলে গেছে সরকার। এই শিল্পকে বাধাগ্রস্ত না করে সুবিধা দেওয়ার অনুরোধ করছি সরকারকে। তিনি বলেন, বাংলাদেশ অতি নিয়ন্ত্রণের দেশ হয়ে গেছে, মানুষ শিল্প কারখানা দিতে পারছে না, সরকার ওয়াচ ডগের ভূমিকা পালন করবে। আমরা যদি জনগণের ভোটে সরকার গঠন করতে পারি, তবে সব ট্রেড সংগঠনগুলো সেলফ রেগুলেট করবে। এই সময় রাজনীতির সঙ্গে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, সমাজের নীতি নৈতিকতাও ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। বিএসবিআরে ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকুর সভাপতিত্বে আলোচনা সভায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান, শিমুল বিশ্বাস, নরওয়ে রাষ্ট্রদূত হ্যাকন অ্যারল্ড গুলব্রান্ডসন, উপরাষ্ট্রদূত খিজস উইটস্ট্রা, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রোগ্রাম ম্যানেজার হুবার্ট ব্লুম, জাইকার শিপ রিসাইক্লিং উপদেষ্টা ওকামোটো আকিরা, বিএসবিআর এর উপদেষ্টা পরিষদের সদস্য শওকত আলী চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী চৌধুরী, চট্টগ্রাম শ্রমিক দলের এম নাজিম উদ্দিন বক্তব্য রাখেন। তথ্যসূত্র দৈনিক সমকাল। শুধু দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ।